আমরা বিগত দিন থেকে দেখতে পাচ্ছি বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা হচ্ছে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী না, তারা ম্যাথস এবং ডিএমএফ, তারা হচ্ছে বাংলাদেশের আইন হচ্ছে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার না, নামের পূর্বে ডাক্তার লিখতে পারবে না। তো যে তকমার না, সে যদি সেই তকমাটা নিজের পূর্বে লাগিয়ে মানুষকে চিকিৎসা দেওয়া শুরু করে, এটা হচ্ছে এক ধরনের প্রতারণা। আমরা শুধুমাত্র আজকে যে ডাক্তারদের দাবি এটা না, আমরা চাচ্ছি আমাদের এদেশের যে জনগণ তারা সুরক্ষিত থাকুক, তারা সঠিক চিকিৎসা পাক। এবং সঠিক চিকিৎসা পেতে হলে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে একজন এমবিবিএস এবং বিডিএস ডাক্তার তাদেরকে চিকিৎসা দিবে। তারা কখন কোন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবে, কখন স্টেরয়েড দিতে হবে, সেটা একজন এমবিবিএস এবং বিডিএস ডাক্তাররাই জানে। জানতে চাই তাদের দাবিকে আপনারা বলছেন যে হটকারী এবং 4 দফাকে, এবং আপনারা বলছেন যে আপনাদের 5 দফা দাবি। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো স্পষ্ট বার্তা আছে কিনা? স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা এই স্পষ্ট বার্তা আমাদের থেকে নয়, শুধু পুরো বাংলাদেশের যে ডাক্তাররা আছে তাদের থেকে আমরা যেটা দিতে চাই যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার ব্যবহার করে তারা প্রেসক্রিপশন করতে পারবে না। এবং এরা হচ্ছে জনগণকে এক প্রকারের ধোঁকা দেওয়া। আমরা চাই না আমাদের দেশের এই যে জনগণ যারা হচ্ছে যাদেরকে খুব সহজে ভুল বোঝানো যায়, তাদেরকে এই ম্যাথস এবং ডিএমএফ নামের পূর্বে ডাক্তার লাগিয়ে তাদের সাথে প্রতারণামূলক তাদেরকে চিকিৎসা প্রদান করুক। আমাদের দেশের জনগণরা অপচিকিৎসা পাক, সেটা আমরা চাই না। এবং যদি এই যে রিটটা যেটা হচ্ছে 90তম বার যেটা পেছাইছে, নামের পূর্বে শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস এর ডাক্তার লাগাবে, অন্য কেউ পারবে না, এই যে রিটটা যদি পাস না হয় এবং যদি আমরা পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা পুরো দেশে কমপ্লিট শাটডাউনে যাব। এখন ইমার্জেন্সি চিকিৎসা চলছে, যাদেরকে যেটা ইমার্জেন্সি সেটা হচ্ছে আমরা ডাক্তার জনগণের পাশে থাকতে হয়, আমরা ইমার্জেন্সি চিকিৎসাটা আমরা অনগোয়িং রেখেছি। কিন্তু যদি এটা পাস না হয় 25 তারিখের মধ্যে, আমরা এর থেকে আরও কঠিন এবং কঠোর কর্মসূচিতে যাব, যেখানে পুরো কমপ্লিট শাটডাউন হবে। এবং আমরা পুরো দেশের জনগণেরকে আমরা বলতে চাই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করুন। আপনাদের সুচিকিৎসা নিশ্চিত করতে আপনাদের সুচিকিৎসা শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডাক্তাররা দিতে পারবে, এই জিনিসটা আপনারা নিশ্চিত করুন এবং আমাদেরকে পাশে থাকুন। ধন্যবাদ। কোনো একটা সেগমো কিংবা মেডস যদি নামের আগে ডাক্তার লিখে এবং জনগণকে বিভ্রান্ত করতে চায়, সেটা কিন্তু তাদের জন্যই ক্ষতি। অতএব আজকের বাংলাদেশে দাঁড়িয়ে, একটা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমরা যদি বলি যে আমরা তোমাদের সাথে প্রতারণা করার জন্য এই প্রতারণা করতে চাই না, অতএব আমাদের সাথে জনগণকে একাত্মতা প্রকাশ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের এই আন্দোলন শুধু ডাক্তারদের নয়, জনমানুষের আন্দোলনে পরিণত হোক, আমরা এটাই চাই আজকে থেকে। 2013 সালে ম্যাথস কর্তৃক এই আইনের বিরুদ্ধে একটা রিট করা হয় যে তারাও নিজেদের নামে আগে ডাক্তার ব্যবহার করতে চাচ্ছে, যেটা প্রান্তিক জনপদের মানুষের জন্য খুবই ভোগান্তিতে পড়বে তারা, কেননা তারা ম্যাল ট্রিটেড হবে, চিকিৎসা ব্যবস্থার নামে তাদেরকে দুর্ভোগ পোহাতে হবে। এই রোগীদের কথা চিন্তা করে আমরা এই আইনের বিরুদ্ধে পাল্টা অবস্থান নেই। কিন্তু আজকে 2025 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত 23 ফেব্রুয়ারি পর্যন্ত 90 বার এই রিট শুনানি হয়েছে, কিন্তু তাদের এই রিটের কোনো খারিজ বা কোনো সুরাহা হয়নি। আগামী 25 তারিখ 25 ফেব্রুয়ারি এই ব্যাপারে নতুন করে একটি শুনানি হওয়ার কথা আছে এবং চূড়ান্ত রায় আসবে বলে আমরা মনে করি। কিন্তু সরকারের কোনো হঠকারী সিদ্ধান্ত যাতে এই রায়কে প্রলম্বিত করতে না পারে এবং কোনোভাবেই ম্যাটসরা যেন নিজেদের নামের আগে ডাক্তার ব্যবহার করতে না পারে, এই জন্য আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। এবং সরকারকে আমরা এই অবস্থান কর্মসূচির মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে ময়ূরের পেখম দিয়ে কাক যতই নিজেকে ময়ূর সাজতে চাক না কেন, সে কাক কাকই থেকে যাবে, সে কখনো ময়ূর সাজতে পারবে না। শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস কোর্সের লোক ছাড়া নিজেদের নামের আগে কেউ যেন ডাক্তার ব্যবহার করতে না পারে, এবং এই ব্যাপারে সরকারকে একটি স্পষ্ট বার্তা আমরা দিতে চাচ্ছি। এবং অনতি বিলম্বে আগামী 25 তারিখে যে শুনানি হবে, এই শুনানির মাধ্যমে যেন ম্যাটসদের যেই রিট করা ছিল সেই রিটকে যেন খারিজ করে দেওয়া হয়, এটাই আমাদের দাবি। কতক্ষণ থাকে? 25 তারিখের পরে আমরা পুরো মেডিকেল বন্ধ করে কমপ্লিট শাটডাউনে যাব যদি আমাদের দাবি মানে।